আজ আমার হাতে বা স্ক্রিনে যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটি গোপাল সোনার জন্মদিন উপলক্ষে পাওয়া গিফট। আর নো ডাউট দেখতে খুবই সুন্দর হয়েছে, সাদার ওপরে নীল দিয়ে কাজ করা। যেরকম আপনাদের লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের উল্টো রথযাত্রার দিন হচ্ছে গোপাল সোনার জন্মদিন, আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আগামীকাল শনিবার উল্টো রথযাত্রা। তাই সন্ধে দিয়ে নিয়েছি প্রথমে শীতল দিয়ে, তারপর এখন গোপাল সোনাকে রেডি করছি জন্মদিনে সাজাবো বলে। সকালবেলাতে উঠেই পুজো করার থাকে, অত বেশি সময় থাকে না, তাই জন্য ভাবলাম আগের দিন রাত্রে রেডি করে নিই। তো যেটা বলছিলাম, গোপাল সোনার এই ড্রেসটা হচ্ছে পাওয়া একটা গিফট, জন্মদিনের জন্য স্পেশাল একটা গিফট। আর এটা দিয়েছে বাবির একজন স্টুডেন্ট, ও আসতো পড়তে দুর্গাপুর থেকে আসানসোল আমার বাবির কাছে। তো ওদের পরীক্ষা হয়েছিল লাস্ট মান্থে, বিকম ফাইনাল ইয়ার অনার্সের এক্সাম ওদের হয়ে গেছিলো। তো পরীক্ষার আগে যেদিন লাস্ট পড়ানো ছিল, সেই দিন এসে পরে ও গোপাল সোনার জন্য এই গিফটটা দিয়ে যায়। ও বলে যে দিদি তুমি এটা গোপাল সোনাকে পরাবে, যবে ইচ্ছা, আমার খুব ভালো লাগবে। আর এই ড্রেসটা স্পেশাল এই কারণেই যে এটা হচ্ছে ওর মা মানে আন্টি নিজে হাতে বানিয়েছে। দেবযানী খুব মিষ্টি একটি মেয়ে, আর ওর নামটা হচ্ছে দেবযানী। তাই ও যদি এই ব্লগটা দেখে থাকছে, আমি দেবযানীকে বলছি, দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আর আমি যেমনটা বলেছিলাম জন্মদিনের দিনেই কিন্তু ওকে পড়াচ্ছি, জন্মাষ্টমীতে নয়। তাই আজকে গোপাল সোনার জন্মদিন উপলক্ষে দেবযানীর দেওয়া এই ড্রেসটা আমাদের গোপু সোনা পরছে। আর তার সাথে এই হারটাও হচ্ছে আন্টি বানিয়ে পাঠিয়েছেন, একদম ম্যাচিং করে, একদম সুতির একটা সুন্দর ড্রেস, তার উপরে সাদা রঙের ড্রেসের ওপর নীল রঙের স্টোন ওয়ার্ক করা। আর তার সাথে হচ্ছে সাদা নীলের এই সুন্দর জুয়েলারিটা, যে হারটা পাঠিয়েছে বেশ সুন্দর করেও পরানো হয়ে গেল। দেখুন গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট কামধেনু। এবার অনেকে বলতে পারেন যে ওখানে ধুলো মতন কি আছে সিংহাসনে, বাট ওটা ধুলো নয়, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে গোপাল সোনা আমাদের যেহেতু মাটির, এটা তো অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না। তো মাটির থেকে কিছু গুঁড়ো খসে পড়ে, তো সেই মাটির গুঁড়োটা হচ্ছে ওই ধুলো বা ডাস্টটা। তো ওটা আমরা কখনোই ফেলি না, ওটা একটা প্লাস্টিকে করে রেখে দিই, কেন ওটা গোপাল সোনারই একটা মানে অংশ বলে আমরা বিচার করি। তো গোপাল সোনাকে সাজানো হয়ে গেল। আর তারপর দিয়ে দিলাম একটুখানি রোজ আতর। এই আতরটা আবার গোপাল সোনার জন্যই কেনা হয়েছিল, মিশো থেকে আমি এটা কিনেছিলাম। আপনারাও চাইলে কিনতে পারেন, গোপাল সোনাকে তো আতর দেওয়া হয় বা সেন্ট পারফিউম এই টাইপের। তো একটি পারফিউম আছে, বাট এটা হচ্ছে রিসেন্ট পারচেস করা, সেই জন্য আজকে আতরটাই দিলাম। আর খুব মিষ্টি এই স্মেলটা এই আতরটা। তো সব কিছুই পরালাম, তারপরে দেখলাম যে গোপাল সোনাকে এখনও ঘড়িটা পরানো বাকি। বাই দ্য ওয়ে, এই ঘড়িটা আবার মা গোপাল সোনাকে গিফট দিয়েছে, তো এই ঘড়িটাও পরিয়ে দিলাম। আর তার সাথে একটা রজনীগন্ধাও দিয়ে দিলাম লকেটের মধ্যে। আর এই হারটা দেখলাম পরলে খুব গিজি গিজি লাগছে, তাই জন্য এই হারটা পায়ের কাছে দিয়ে দিলাম। এইবার এখন গোপাল সোনাকে কালকে সকালবেলাতে বসাবো দোলনায়, কারণ কালকে জন্মদিন বলে কথা, একটু তো দোল খাওয়াতেই হবে। সেই জন্য চলুন এখন দোলনাটাকে প্রথমে রেডি করে নিই। এটা হচ্ছে গোপাল সোনার কাঠের দোলনা, আর এটাকে এখন সাজাবো হচ্ছে একটা গার্ল্যান্ড দিয়ে, যেটাতে কালকে সকালবেলাতে গোপাল সোনাকে দোল খাওয়ানো হবে। কালকে সকালবেলাতে বললেও অ্যাকচুয়ালি কিন্তু গোপাল সোনাকে দোল খাওয়াবো সন্ধেবেলার দিকে। তার কারণ সকালবেলাতে সেই সিংহাসনের অধিপতি হয়ে একদম সামনেই বসে থাকবে। যেহেতু কালকে জন্মদিন, তাই গোপাল সোনাকে একদম সামনেই বস করিয়েছি। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে উল্টো রথ বা পূর্ণ রথ। আজকে শনিবার, যেহেতু আটে কাটে রথ হয় না, গত সপ্তাহে শুক্রবার দিন ছিল রথযাত্রা, তাই আজকে শনিবার উল্টো রথ বা পূর্ণ রথ। জগন্নাথদেব ফিরে যাবেন আবার নিজের মন্দিরে। আর আমাদের আজকে দিনটা খুব স্পেশাল, কারণ উল্টো রথ মানেই আজকে আমাদের গোপাল সোনার জন্মদিন। সকাল সকাল উঠে বাবি নিয়ে এসেছে ফুল, আর এই জুঁই ফুলের মালাটা হচ্ছে আমার খুব প্রিয় একটা ফুলের মালা। তাই আজকে গোপাল সোনাকে রজনীগন্ধার পরিবর্তে জুঁই ফুল দিয়েই
সাজালাম। একটার মালা দেওয়া হয়েছে সিংহাসনে, আর একটা জুঁই ফুলের মালা গোপাল সোনাকে একদম পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। আর দেখতে এত ভালো লাগছে, দেখার থেকেও আবার এত মিষ্টি একটা সুবাস আসছে। পুরো ঠাকুর ঘরটাতে আসলেই ম করছে গোটা ঘরটা। আর আজকে ভগবানকে প্রসাদে অনেক কিছু দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আজকে জন্মদিন, চিড়ে বাতাসা থেকে শুরু করে মাখানা। আর এটা হচ্ছে আজকে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে আমের ক্ষীর। আর এটা মা শর্টকাটে বানিয়েছে। আগের দিন আনানো হয়েছিল একটা মিল্কমেড, আপনাদের বলেছিলাম গোপাল সোনার জন্মদিন উপলক্ষে, তাই জন্য জন্মদিনের দিন বানিয়ে দেওয়া হয়েছে মিল্কমেড দিয়ে আম ক্ষীর। তার সাথে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, কাজু কিশমিশ সব কিছুই ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যের শীতল। আর সেই দিনকে সন্ধেবেলাতেও দেওয়া হয়েছিল 5 রকম মিষ্টি, গোপাল সোনার একদম প্রিয় মিষ্টি। এগুলো ছিল আমের বিভিন্ন ফ্লেভারের মিষ্টি। আর একটা বড় আনারস দিয়েছিলাম, কারণ এই সময়ের মরশুমের নতুন ফল হচ্ছে আনারস। আর গোপাল সোনাকে না দিয়ে আমরা কখনোই কোনো ফল মিষ্টি খাই না নতুন কোনো জিনিস আসলে, তাই জন্য মরশুমের প্রথম ফলটা দেওয়া হয়েছিল গোপাল সোনাকে। আর সন্ধে দেওয়ার পর, শীতলের পর গোপাল সোনাকে একটু দোল খাওয়াচ্ছিলাম। গতকাল আপনাদের বলেছিলাম যে সকালবেলাতে গোপাল সোনাকে ওঠানো যাবে না সিংহাসন থেকে, তাই সন্ধেবেলা একবারে সন্ধে দেওয়ার পর এরকম করে সুন্দর করে টুকটুক টুকটুক করে দোল খাওয়াচ্ছিলাম আমাদের ছোট্ট গোপাল সোনাকে। হ্যাপি বার্থডে গোপাল সোনা। ওভারঅল আমাদের দিনটা এইভাবেই সুন্দরভাবে গোপালের অষ্টোত্তর শতনাম শুনতে শুনতে কেটে গেল। আর গোপাল সোনার কাছে প্রার্থনা বলতে একটাই, শুভ জন্মদিনের দিন যে গোপাল সোনা নিজেও খুব ভালো থাকো আর আমাদের প্রত্যেককেও খুব ভালো রাখো। এইভাবেই যেন সারা জীবন গোপাল সোনার আমরা সেবা করে যেতে পারি, তাহলেই হবে। চলুন তাহলে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো গোপাল সোনার জন্মদিন উদযাপন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনি গোপাল সোনার ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন জয় গোপাল। ওকে, বাই।